হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটা রেসিপি। সেটা হলো বেগুন আলু দিয়ে শুটকি বোনা। আমি এখানে বেগুনটাকে ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম দেশি ছোট আলু। এটাকে আমি 4টা ফালি করে কেটে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম অনেক রকম মিক্সড শুটকি। এখানে চিংড়ি মাছের শুটকি আছে, পুঁটি মাছের শুটকি আছে, বেলে মাছের শুটকি আছে, অনেক প্রকারের শুটকি আমি আজকে ব্যবহার করছি। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়া গুঁড়া। আপনারা শুটকির মধ্যে ধনিয়া গুঁড়াটা কম দিবেন, তাহলে শুটকির ফ্লেভারটা অনেক ভালো থাকে। 1/2 চামচ হলুদ গুঁড়া। এখন অ্যাড করে দেব 2 চামচ মরিচের গুঁড়া। আমি আগেও বলেছি শুটকির মধ্যে আপনার ঝালের পরিমাণটা এবং লবণটা যদি ঠিকঠাক থাকে তাহলে শুটকিটা অনেক বেশি মজাদার হয়। অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। একটা পেঁয়াজ, একটা রসুন একটু তেতো করে ছেঁচে নিয়েছি। অপর দিকে অল্প একটু পেঁয়াজ এবং রসুন দিয়ে আমি একটা বাগার তৈরি করে নেব। এই পর্যায়ে হালকা একটু বাদামি কালার করে ভেজে নেব। তো হালকা একটু বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে মশলা মিক্সড করে রাখা বেগুনগুলো দিয়ে দিব। এগুলোকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এটার মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দেওয়ার কারণে বেগুনটা সুন্দর করে কষানো হয়ে যাবে, শুটকিটাও অনেক সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ডেকে আমি কয়েক মিনিট কষিয়ে নেব। ফিরে আসবো 4 থেকে 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন 4 থেকে 5 মিনিট পর কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে আমি আরও ভালো করে কষিয়ে নেব। তো আপনারা অবশ্যই এই শুটকি বোনাটা একবার হলেও করবেন। আপনারা যে কোনো শুটকি দিয়ে এই বেগুনটা রান্না করতে পারেন, খেতে অনেক অনেক বেশি মজাদার হয়। শুটকি না থাকলে বাসায় যদি চেপা থাকে তাহলে চেপা দিয়েও করতে পারেন, তাহলে আরও বেশি টেস্ট হয়। তো এইভাবে আমি ভালো করে কষিয়ে নেব বেগুনটাকে, একটু ভাজা ভাজা করে কয়েক মিনিট। তো দেখতে পাচ্ছেন আমার বেগুনের কালারটা মাশাআল্লাহ কত সুন্দর। আমি এখন এটাকে মিডিয়াম টু লো আছে এটাকে কষাবেন, না হয় নিচ থেকে পুড়ে যাবে। এখন অ্যাড করে দিব অল্প একটু পানি। বেশি পানি দেওয়া যাবে না, কারণ আমি আজকে শুটকিটা বুনা বুনা করে একদমই রান্না করবো, শুকনো শুকনো করে। এ পর্যায়ে অ্যাড করে দিলাম 5-6টা কাঁচামরিচ ফালি। তো অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব পানির সাথে। মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব আরও 5 থেকে 7 মিনিট। এই পর্যায়ে জালটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে আছে, কারণ অল্প একটু পানি দেওয়া হয়েছে এবং এটা সেদ্ধ করে, এই পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তো আমি ফিরে আসবো প্রায় আরও 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন 10 মিনিট পর কালারটা মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা একবার হলো বেগুন দিয়ে এভাবে ট্রাই করবেন ঝাল ঝাল শুটকি বোনার রেসিপি। খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজাদার হয়। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার চ্যানেলে প্রত্যেকদিন ভিডিও আপলোড করে থাকি। তো শুটকি বোনার অনেকটি রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, কিন্তু বেগুন দিয়ে কোনো শুটকি বোনার রেসিপি দেওয়া নাই, তাই ভাবলাম আজকে শেয়ার করি আপনাদের সাথে এই শুটকি বোনার রেসিপি। তো এখন এই পর্যায়ে আমার জালটা একদমই অফ আছে। এখন আমি আপনাদেরকে একটা প্লেটে ঢেলে দেখিয়ে দিব আজকের এই শুটকি বোনাটা কেমন হয়েছে। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, দেখতেই একদম লোভনীয় হয়েছে। আপনারা একবার বাসায় ট্রাই করবেন, একবার হলে বাসায় ট্রাই করবেন, খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক মজাদার হয়। এবং আপনি এটা শুকনো শুকনো করে রান্না করার চেষ্টা করবেন, তাহলে তো টেস্ট আসবে আরও দ্বিগুণ। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।